বিধাননগরে ইলিগাল হোর্ডিং নিয়ে রায় কলকাতা হাইকোর্টে। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও পর্যন্ত 95টি অবৈধ হোর্ডিং সরানো হয়েছে এবং আরও 61টি হোর্ডিং সরানোর কাজ চলছে। এদিকে কারকৃত নামক একটি সংস্থা এই মামলায় পার্টি হওয়ার আবেদন করেছে। বিরোধী পক্ষ হোর্ডিং সরানোর উপর অস্থায়ী নিষেধাজ্ঞার চেয়ে আবেদন করেছিল, কিন্তু চিফ জাস্টিস আপাতত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, কারণ এই মামলাটি সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে। আগামী 20 ডিসেম্বর এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে। আজকে দুটো প্রাইভেট এজেন্সি, কারুকৃত এবং তার সঙ্গে আউটডোর অ্যাডভার্টাইজিং এজেন্সি বলে একটি এজেন্সি, একটা অর্গানাইজেশন, তারা এই যে বিধাননগর ইলিগাল হোর্ডিং এর মামলা, এই মামলায় তারা আজকে ইন্টারভিন করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলেন ক্যান 1 এবং ক্যান 2। এবং আমরা আগে যেটা জানি, প্রধান বিচারপতির যে নির্দেশ ছিল 48 ঘন্টার মধ্যে যে কটি বেআইনি হোর্ডিং আছে প্রত্যেকটিকে একদম ডিসম্যান্টেল করতে হবে এবং তার সঙ্গে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, ফাইন আদায় করতে হবে এবং টু পুট দেম বিহাইন্ড দ্য বাস, যেটা প্রধান বিচারপতি বলেছিলেন। সেইখানে দাঁড়িয়ে ওনারা আজকে স্টে চেয়েছিলেন এবং ইন্টারভিন করার জন্য তারা পারমিশন চেয়েছিলেন, কিন্তু হাইকোর্ট তাদেরকে আজকে সেই পারমিশন দেয়নি। কারণ আমাদের যেটা বক্তব্য, খুব সহজভাবে বুঝিয়ে বললে খুবই সোজা, প্রধান বিচারপতির যে নির্দেশ ছিল ইললিগাল হোর্ডিংকে সরিয়ে দেওয়া, ডিসম্যান্টেল করা, সেগুলোর থেকে ফাইন আদায় করা এবং তার জন্য যাদের লিগাল প্রসিডিংস আছে কগনিজেন্স নিয়ে সেগুলোকে শুরু করা। এই মামলার মধ্যে কারুকৃত বা আউটডোর অ্যাডভার্টাইজিং অর্গানাইজেশন এদের পার্টি হওয়ার কারণ কি? তার মানে কি তারা নিজেরাই মেনে নিচ্ছেন যে তারা ইললিগাল হোর্ডিং ওখানে করেছেন? কিন্তু যাই হোক, যেহেতু সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং, সেহেতু সুপ্রিম কোর্টে কালকে শুনানি আছে এই মামলার, সেই জন্য প্রধান বিচারপতি তাদেরকে স্টেও দেয়নি এবং তাদেরকে ইন্টারভিউও করার কোনো রকমের পারমিশন আজকে দেয়নি। দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়।